আল্লাহর নবী বলছেন, যদি তোমরা মুসার শরীয়তকে মেনে চলো, আমার শরীয়তকে না মানো, পরিণাম জাহান্নাম। আফসোস, এই জাতিকে আমরা মানহাজ, আমরা সুন্নাহ বুঝাতে পারলাম না। যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, তরিকা, আদর্শ থাকতে পৃথিবীর অন্য কোন নবীর তরিকা চলে না, সেখানে ভণ্ডদের স্বপ্নে পাওয়া তরিকা কিভাবে চলতে পারে? সেখানে মাজার পূজা, খানকা পূজার, এই শিরকের ডিলারশিপদের ভণ্ড তরিকা, ভণ্ড এই সুফিদের, এই ভণ্ড এই নীতি আদর্শের, এই ভণ্ড আলেমদের এই বাটপাড়ি, চিটারি, ভণ্ডামি কি করে বাংলাদেশে টিকতে পারে? যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা স্ট্যান্ডিং থাকা অবস্থায় অন্য কোন নবীর শরীয়তে চলে না, যেখানে অন্য কোন নবীর তরিকা বাতিল, সেখানে ভণ্ড তরিকা চলবে কি করে? তার মানে এই দেশে যত শিরক বেদাত আছে, কবর, খানকা, মাজার, যত ইসলামের নামে যত ভ্রান্ত দল আছে, সবগুলিকে লাথি মেরে বাড়িয়ে কবর দিয়ে দিতে হবে। 5 আগস্টে নেতার মূর্তি শুধু ভাঙা হয়েছে। আমরা বিশ্বাসী বাংলাদেশের যুব সমাজ মরেনি, এদের ঈমান জাগ্রত আছে। আমরা বিশ্বাস করি আগামী দিনের বাংলাদেশ ইনশাআল্লাহ আহলে হাদিস যুবকদের বাংলাদেশ। এই আহলে হাদিস যুবকেরা যেদিন ইসলামের ঝান্ডা নিয়ে, তাওহীদের ঝান্ডা নিয়ে বাংলার রাজপথে তাওহীদের উপরে আন্দোলন করবে, সেদিন মূর্তি কেন, এদেশ থেকে কবর, খানকা, মাজারকেও কবর রচিত করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হবে, আমরা বিশ্বাসী হবেই হবে। মূর্তি যেহেতু ভেঙেছে, মাজার বেশি দিন টিকবে না আগামীতে। এই জন্য যুব সমাজকে বলে যাব, তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর ঝান্ডা নিয়ে বের হও, বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর, প্রত্যেকটা জেলা উপজেলায়। তোমাদের ঘুমিয়ে থাকার সময় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে যেভাবে তৈরি করেছিল, ওইভাবে তোমরা কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত নিয়ে চলে যাও সব জায়গাতে। ইনশাআল্লাহ আমরা বিশ্বাসী আগামী দিনে এই কোরআন এবং সহিহ সুন্নাহর আঘাতে বাংলাদেশ থেকে বেদাত এবং শিরকের কবর রচিত হবে ইনশাআল্লাহ। বেদাতীরা লুকানোর জন্য শিয়ালের গর্ত খুঁজে পাবে না ইনশাআল্লাহ। পিস টিভি আবার চালু হবে, সালাফি মানহাজের আলেম ওলামা আবার বক্তব্য দিবে, দেশে ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠিত হবে। শোনেন, আপনি বড় সন্ত্রাস মনে করেন কাদেরকে? বড় সন্ত্রাস কারা জানেন? যারা আহলে হাদিসের মসজিদকে ভেঙে দেয়, যারা আহলে হাদিসের প্রোগ্রামকে থানায় গিয়ে মিথ্যা অভিযোগে বন্ধ করে দেয়, যারা জোরে আমিন বলার কারণে মসজিদ থেকে মারে সন্তানদেরকে বাহির করে দেয়, ইতিহাসে এরাই হলো আন্তর্জাতিক মানের সবচাইতে বড় সন্ত্রাসেরা। না হলে এরা লাঠি নিয়ে একদল আর এক দলকে পিটাতে পারে? লাঠি নিয়ে মারছে, নাম নিব না, মিডিয়া সাক্ষী। মাঠ দখল করবে এই দলের মাঠ হবে, ওই দলের মাঠ হবে না। রাতে লাঠি নিয়ে মানুষকে পিটাচ্ছে, যে পিটাচ্ছে তারও মুখে দাঁড়িয়ে সেও নামাজ পড়ে, যাকে মারছে সেও তারও মুখে দাঁড়িয়ে সেও তাবলিগ করে বেড়ায়, নামাজ পড়ে। বুঝেননি কথা? তাহলে লাঠি কাদের আছে হাতে লাঠি? আমরা আগে বলতাম এরা নিরীহ, এরা কিছু বুঝে না, কিন্তু আমরা আগে থেকেই সতর্ক করেছি জাতিকে। আশ্চর্য কথা, আপনি সাবধান হন। শোনেন, আমরা কোনো ইমামকে, কোনো দলকে খাটো করি না যতক্ষণ কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সবাই চলে। যেই ইমাম কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে চলে সেই ইমামের কথা আমরা মানি। যেই ব্যক্তি কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী চলতে বলে তার কথা আমরা মানি। আর আপনার ইমাম, আপনার নেতা যত বড়ই হোক, তার কথা যদি কোরআন এবং সহিহ সুন্নাহর উল্টা চলে যায়, আমরা তাকে মানি না। আমরা ইবলিশের কথাতে আমল করতে পারি যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়। আর আপনার হুজুর যত বড় আলখাল্লা পড়া হোক, যদি সুন্নাহর বিপরীত হয়, আপনার হুজুরকে আমরা মানতে রাজি না। ইবলিশকে মানি মানে ওই যে আপনি হাদিস জানেন না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী বললেন, জাকাতের খেজুর একটু তুমি পাহারা দাও।
ও পাহারা দিচ্ছে। প্রথম রাত্রে ইবলিশ চলে এসেছে খেজুর চুরি করতে, ধরে ফেলেছে। তখন ইবলিশ বলছে আজকে ছেড়ে দেন, আর আসবো না। দ্বিতীয় দিন এসেছে, আবার ধরে ফেলেছে ইবলিশকে। আবু হুরায়রা মনে করছে মানুষ, কিন্তু আসলে কে? ইবলিশ। তো দ্বিতীয় দিন বলছে যে আজকে ছেড়ে দাও, আমার বাচ্চারা না খেয়ে আছে, আর আসবো না। তৃতীয় দিন এসেছে, তৃতীয় দিন ধরেছে। এখন ইবলিশ বলছে আমি তোমাকে একটা দোয়া শিখাইয়া দিই, আয়াতুল কুরসি পাঠ করে ঘুমাবে, আমি আর তোমার কাছে আসবো না কোনোদিন। তখন সকালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা বলছেন, আল্লাহর নবী, এই 3 দিন আমি এই লোকটাকে ধরেছি, শেষে একটা আমল শিখিয়ে দিছে, এই আয়াতুল কুরসি পাঠ করতে বলেছে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, ও তো চিনতে পারেনি ও ছিল ইবলিশ। ও বলেছে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে শয়তান আসবে না, এই কথা ঠিক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ইযা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি ঘুমাতে যাবে, ইকরা আয়াতুল কুরসি, কারা আয়াতুল কুরসি, তুমি কোরআন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে শয়তান তো আসবে না, আসবে না। আল্লাহ আকাশ থেকে একজন ফেরেশতা নাজিল করে তোমাকে পাহারা দিবে। এই হাদিসটা শোনালেন আবু হুরায়রাকে কে? শয়তান। স্বীকৃতি দিলেন কে? তার মানে শয়তান যদি কোনো কথা বলে, সেটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে মিলে, আমরা মেনে নিতে রাজি। আর তোমার হুজুর যত বড় আলখাল্লা পড়ে কথা বলুক, সেটা যদি নবীর তরিকার বাইরে যায়, আমাদের কাছে 5 পয়সা কোনো মূল্য নাই। শুনে রাখবেন, আহলে হাদিসদের সংখ্যা কম, শক্তি কম, তবে দলিলের দিকে আমরা 100তে 100 ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দলিলের বাহিরে আমরা কথা বলি না, ইনশাআল্লাহ কোরআন হাদিসের বিজয় হবেই। বলছিলাম ছাত্রদের, যুবকদের আমাদের টার্গেট, তোমরা কোরআন এবং সহিহ হাদিসের ছায়াতলে আসো। বিচ্ছিন্ন থাকার কোনো সুযোগ নাই, ঐক্যবদ্ধ হওয়ার এখনই সুযোগ। আল্লাহ তুমি আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে কাজ করার তৌফিক দান করো। হিংসা অহংকার মুক্ত থাকবেন, সংকীর্ণতা মুক্ত থাকবেন, ব্রড মাইন্ডের হবেন, কাউকে জেনে শুনে কাউকে গালি দিবেন না, কারো অপবাদ দিবেন না। যারা এদেশের মাটিতে শিরক বিদআত করছে, হয়তোবা অনেকে ভুলের মাধ্যমে করছে, তারা ভুল করে করছে, আল্লাহ তুমি তাদেরকে সঠিক কোরআন হাদিসের বুঝ দান করো, আমরা দোয়া করি। কাজেই মানহাজ বুঝতে হবে, কোরআন হাদিস বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের মতো করে। কোনো আসলে আমরা আজকে ইসলামকে চিনেছি আলেমদের মাধ্যমে বা কোনো বুজুর্গ ব্যক্তির মাধ্যমে, আসলে ইসলামকে বুঝতে হবে শুধু কোরআন এবং হাদিসের মাধ্যমে। কথা বুঝেছেন কি? এই জন্য আল্লাহর নবী বলছেন, তাবি বিদ্যান বলছেন, ইন্না হাযাল ইলমু দীনুন, এই কোরআন হাদিসের জ্ঞান হচ্ছে, এটাই হচ্ছে দিন। ফানজুর আম্মান তাখুযুনা দীনাকুম, কাজে তোমরা লক্ষ্য করো কার কাছ থেকে তোমরা এলেম নিচ্ছ। যার আকীদা মানহাজ ঠিক নয়, তার বক্তব্য শোনা যাবে না। আপনি দেখেন তার বক্তব্য, যাচাই করেন সে কিভাবে কথা বলছে, কোন প্রেক্ষিতে কথা বলছে। সবাই কোরআন হাদিস থেকেই বক্তব্য দিবে, আল্লাহর নবী বলছেন, কিন্তু ব্যাখ্যা মেরে দিবে কারোহি মতো, শয়তানের। যারা শয়তানের ওহিতে চলে, বিশ্বাস করেন এরা জাহান্নামে যাবে, জাতিকে জাহান্নামে নিয়ে চলে যাবে। আমাকে কোরআন হাদিস বুঝতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন। তাই এই যে যুব সমাজের অবক্ষয় আজকে শুরু হয়েছে, এরা সঠিক তাওহীদ না বোঝার কারণে। যুবকেরা শোনো, তোমরা যদি এই যে আন্দোলনটা করলে, ইসলামের ওপরে যদি করতে, তাওহীদের ওপরে যদি করতে, ওই 5 আগস্টে বাংলাদেশে এক রাতে ইসলাম কায়েম হয়ে যেত, হতো না? কিন্তু এরা ইসলাম ওভাবে বুঝতে পারেনি। আল্লাহ এদেরকে সঠিক তাওহীদ বোঝার তৌফিক দান করুন। আর যেদিন বুঝতে পারবে সঠিক তাওহীদ, সেদিনই এই দেশ থেকে শিরক বিদআত উচ্ছেদ হবে ইনশাআল্লাহ। যুবকেরা মাদকের কাছে ঈমান বিক্রি করবে না, নগ্ন নারীর কাছে ঈমান বিক্রি করবে না, গান বাজনার কাছে বিক্রি করবে না। আর আজকের রাত তো অবাক একটা রাত। তুমি রাতকে কবর দাও, কোন মুসলিম বাচ্চার এই 31st নাইটের সাথে 5 পয়সা পরিমাণ সম্পর্ক থাকতে পারে না। এটা একটা নগ্ন রাত, একটা জেনার রাত। এই রাতকে কবর দাও। মুসলিমদের এক মুহূর্তের জন্য ইহুদি খ্রিস্টানের বিজাতীয় নীতি আমরা মানতে রাজি নই। আফসোস হে যুবক, হে যুবতী মেয়ে, তুমি তোমার এই যৌবনকাল
আজকে তুমি 31 নাইট পালন করো, তুমি গান বাজনা, জেনা, মাদক এগুলির মাধ্যমে কেন তুমি এগুলি পালন করছো? তুমি আজকের রাতটা পালন করো, কিন্তু কিভাবে করবে? এইভাবে করো। আল্লাহ, বিগত এই 24 সাল আমরা পার করলাম, জীবন থেকে একটা বছর চলে গেল। আমরা মাতৃগর্ভে যত বছর পৃথিবীতে নিয়ে এসেছিলাম, একটা বছর গলে গেল, একটা বছর চলে গেল। এই 2024 সালে কত পাপ করেছি, কত গুনাহের কাজ করেছি। আল্লাহ তুমি ক্ষমা করো, ভালো আমল করতে পারিনি। আগামী বছর যেন আমি তোমার সঠিক আমল করতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমাকে সুস্থ রাখো। আমি বিগত বছরগুলিতে কত পাপ করেছি, আমাকে সামনে এই 25 সালে সুস্থতার সাথে বাঁচিয়ে রাখো। আর মৃত্যু যদি দাও, ইমানের সহিত মৃত্যু দাও, আর সঠিক আমল করার তৌফিক দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? এইভাবে পালন করেন। রাত 12টায় অজু করে যায় নামাজে, সেজদায় গিয়ে চোখের পানি ফেলে বলেন, আল্লাহ 2000 সালে জন্মগ্রহণ করেছিলাম, দেখতে দেখতে 25টা বছর, 24টা বছর আমার জীবন থেকে গলে গেল। জানি না আগামীতে কতদিন বেঁচে থাকবো, তুমি জানো। কাজেই আগামীর বছর দিনগুলি যেন ইমানের সহিত কাটাতে পারি, আমলের সলের সহিত কাটাতে পারি, এই তৌফিক তুমি দান করো। এইভাবে তো পালন করা যেত। কথা বুঝেননি? কিন্তু যুবক, তুমি যৌবনের এই তাড়নায় মাদক নিয়ে, ল্যাংটা নারী নিয়ে, গান বাজনা পার্টি দিয়ে তুমি এই রাতকে উদযাপন করছো। তোমার এই বছর কিভাবে কল্যাণময় হবে? হে যুবতী মেয়ে, তোমার এই যৌবন তুমি নগ্ন, তুমি জাহেলিয়াতের পথে, তুমি জাহেলিয়াতের পথে খরিদ করছো, বিক্রি করে দিচ্ছ। তুমি যৌনতাকে মেনে নিয়েছো, জেনা ব্যভিচারকে মেনে নিয়েছো। হে যুবতী মেয়ে, তুমি ফিরে আসো। হে যুবক, তুমি বন্ধু নির্বাচন করবে, ইমানদার বন্ধু। হে যুবতী মেয়ে, তুমি বান্ধবী নির্বাচন করবে, ইমানদারিনী বান্ধবী। হে যুবক, তোমার বন্ধু হবে যে সালাত, শ্যাম, হজ, যাকাত আদায় করে, প্যান্ট টাকনোর উপরে করে দাঁড়ে ছেড়ে দেয়, যে কোনোদিন মিথ্যা বলে না, এ তোমার হবে বন্ধু। শোনো, সঙ্গ দোষে লোহা ভাসে, বন্ধু যদি গাঁজা খায় তুমিও গাঁজা খাবে। হে যুবতী মেয়ে, সঙ্গ দোষে লোহা ভাসে, তোমার বান্ধবী যদি লুচ্চামি করে তুমিও তো লুচ্চামি করবে। আল্লাহর নবী বলছেন, প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, পিতা মাতাই তাকে ইহুদি খ্রিস্টান বানায়। বাপ যদি বেনামাজি হয়, সন্তানও বেনামাজি হবে। মা যদি লুচ্চা হয়, বেটিও লুচ্চা হবে। কথা বুঝেননি? কথা। এই জন্য অভিভাবকদেরকেও বলে গেলাম, আপনার ছেলে মেয়েকে কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে পরিচালনা করার আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন। আপনারা সচেতন হবেন। এই যে পহেলা বৈশাখ, 31st নাইট, আবার আর একটা আছে বিশ্ব লুচ্চা দিবস, ওটাও সামনে। এগুলি থেকে ফিরে আসতে হবে। জাহেলিয়াত সম্পর্কে ভাবে আলোচনা করলাম না, তবে হে যুবক, তুমি সচেতন থাকো। মৃত্যু তোমার সন্নিকটে। তোমার এই যৌবন সালাত, সিয়াম, হজ, যাকাতে যেন কেটে যায়। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের নিচে জায়গা করে দিবেন বিশেষ মেহমান হিসেবে। ওই যুবক যুবতী যারা তার যৌবনকালকে বিক্রি করে দেয় আল্লাহর ইবাদতে কাটিয়ে। সুবহানাল্লাহ। কাজী যুব সমাজের প্রতি আহ্বান, তোমরা মাদককে কবর দাও, গান বাজনা কবর দাও, জেনা ব্যভিচারকে কবর দাও। হে যুবক, তোমার জন্য একটা স্ত্রী আল্লাহ নির্ধারণ করে রেখেছে, কাজে নগ্ন নারীর পিছনে ছোটো না। হে যুবতী মেয়ে, তুমি কেন একটা বয়ফ্রেন্ডের পিছনে ছুটতে ছুটতে তোমার জীবনের উদ্দেশ্য লক্ষ্য হারিয়ে ফেলছ? তোমার জন্য আল্লাহ একজন পুরুষকে নির্ধারণ করে রেখেছে। তুমি আল্লাহর প্রতি ভরসা করো। আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, মৃত্যুর সময় আমাদেরকে সকলকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেলাল